আজকে আমি আপনাদের জন্য এমন একটি কোরিয়ান মুভি এক্সপ্লেনেশন নিয়ে এসেছি যেখানে দেখা যায় একটি বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করতে থাকে কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হচ্ছিল। আমরা দেখব হাজারো চেষ্টা পরে সে কিভাবে তার মেয়েকে বাঁচায়। তো চলুন আর দেরি না করে মুভির আসল গল্পে ফিরে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুইজন বন্ধু যারা প্লেনে করে সিওলে যাচ্ছিল। এই দুই বন্ধুই ছিল মূলত ডাক্তার। সেখানে সামনের সিটে বসা একজন লোকের নাম ছিল কিন এবং তার পাশের বসা লোকটির নাম ছিল স্যাম। কিন একজন প্রতিষ্ঠিত ডাক্তার ছিল, তাই সবাই তাকে অনেক সম্মান করত। তারপরে সে তার মেয়েকে দেওয়া মেসেজগুলো চেক করতে থাকে। সে দেখতে পায় এতটা সময় পার হয়ে যাওয়ার পরও তার মেয়ে তাকে কোনো রিপ্লাই দেয়নি। মূলত ডল এখানে তার বাবার উপরে রেগেছিল, কেননা তার বাবা তাকে পর্যাপ্ত সময় দিত না। তারপরে আমরা দেখি তার বাবা তাকে কল করে এবং সে কল রিসিভ করে না। কিন এয়ারপোর্টে অলরেডি পৌঁছে গিয়েছিল। সে তার বন্ধুর সাথে যখন এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিল তখন হঠাৎই সেখানে একজন মা চিৎকার করে ওঠে, তার বাচ্চার গলায় চকলেট খেতে গিয়ে চকলেট আটকে গেছে। যেহেতু কিন একজন ডাক্তার ছিল তাই সে দৌড়ে গিয়ে বাচ্চাটিকে সাহায্য করে এবং সেই ছেলেটির গলা থেকে চকলেটটি বের করে দেয়। এটা দেখে সবাই অনেক বাহবা দেয়। কিন এখানে আবার তার বাচ্চাকে কল করে, কিন্তু ডল এখানে তার বাবার কলটি রিসিভ না করে গেম খেলতে থাকে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় কিন মিডিয়ার মুখোমুখি হয়। ডল তখন তার বাবাকে টিভিতে দেখে অনেক খুশি হয়। এরপরে সে তার বাবাকে মেসেজ করে। এটা দেখে কিনও অনেক খুশি হয়ে যায়। কিন ডলের সাথে একটি জায়গায় দেখা করার কথা বলে। আমরা দেখি কিন এখানে অনেক খুশি মনে গাড়ি চালিয়ে তার মেয়ের দিকে যাচ্ছিল। এর মধ্যে সে দেখতে পায় রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন এখানে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। সে এখন তার মেয়ের সাথে দেখা করতে যাবে নাকি রাস্তায় থাকা লোকগুলোকে সাহায্য করতে যাবে, কিন্তু সে তার মেয়ের আগে তার দায়িত্ববোধকে প্রাধান্য দিয়ে লোকগুলোকে সাহায্য করতে যায়। সে গিয়ে দেখতে পায় ওই গাড়ির চালক গুরুতরভাবে আহত হয়েছে, কিন্তু তখনও সে মারা যায়নি। সে কিছু লোকের সাহায্য নিয়ে সেই লোকটিকে গাড়ি থেকে বের করে। এরপরে সে প্যাসেঞ্জার সহ লোকটিকে হাসপাতালে পাঠিয়ে দেয়। তারপরে সে তার মেয়েকে কল করে, কিন্তু ফোনে তার মেয়ের পরিবর্তে অন্য একজন ব্যক্তি কথা বলছিল। এটা শুনে সে কিছুই বুঝতে পারে না। সে সামনে তাকিয়ে দেখে যে লোকটি তার মেয়ের ফোনে কথা বলছে সেই লোকটি তার সামনেই ছিল। এটা দেখে সে সামনের দিকে এগিয়ে যায়, আর সেখানে গিয়েই সে তার নিজের মেয়ের লাশ দেখতে পায়। যা দেখে সে তো কিছু সময়ের জন্য একেবারে থমকে যায়। ঠিক তখনই তার হঠাৎই ঘুম ভেঙে যায়। সে আসলে তখনও ফ্লাইটেই ছিল। সে কিছুই বুঝতে পারছিল না এতক্ষণে তার সাথে কি হয়ে গেল। এরই মধ্যে সে দেখতে পায় একই ঘটনাগুলো তার সাথে এবার ঘটতে থাকে, যেগুলো একটু আগে তার সাথে ঘটে গিয়েছে। সে এটি দেখে তার আর বুঝতে বাকি থাকে না সে টাইম লুপের মধ্যে ফেসে গেছে এবং এখানে তার দায়িত্ব হচ্ছে তার মেয়েটাকে বাঁচানো। আর এই কারণে সে দ্রুত তার মেয়েকে বাঁচানোর জন্য বের হয়ে পড়ে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এবারও সে তার মেয়েকে বাঁচাতে পারে না এবং সে গিয়ে তার মেয়ের লাশ দেখে এবং সাথে সাথে সে আবারও তার পুরনো ফ্লাইটেই ফিরে আসে। আবারও ঠিক একই স্থানে তার ঘুম ভাঙে, আর এবারও তার সাথে ওই একই ঘটনাগুলো ঘটতে থাকে যা এর আগে ঘটে গিয়েছে। এখানে মূলত তার সাথে সময় বারবার রিপিট হচ্ছিল, কেননা সে সেটাকে সম্পূর্ণরূপে সংশোধন করতে পারছিল না। সে তখন আরো খেয়াল করে ঠিক 12:30 তার সাথে টাইম লুপের ব্যাপারটা ঘটছে। সে এখানে বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও নানা রকম চেষ্টা করেও তার মেয়েকে কোনোভাবেই বাঁচাতে পারছিল না। তখন সে বুঝতে পারে যতক্ষণ না সে তার মেয়েকে বাঁচাচ্ছে ততক্ষণ তার সাথে এই ঘটনাটি ঘটতে থাকবে। তাই সে বারবার চেষ্টা করতে থাকে, বিভিন্নভাবে সে চেষ্টা করতে থাকে, কিন্তু এরপরেও সে বারবার ব্যর্থ হয়। এরই মধ্যে একবার লি নামের একজন ব্যক্তি কিনের কলার ধরে বসে এবং তাকে জিজ্ঞাসা করে সময় বারবার কেন রিপিট হচ্ছে, কিন্তু কিন বুঝতে পারে না তার সাথে এমন কেন হচ্ছে আর এই লোকটি বা আবার কোথা থেকে আসলো। এখানে আমরা বুঝতে পারি আসলে এই টাইম লুপটা শুধুমাত্র কিনের জন্য না, বরং লি নামেরও একটি ব্যক্তির সাথে হচ্ছিল। তারা দুজন এখানে একে অপরকে পুরো ঘটনাটি খুলে বলে। এতক্ষণ আমরা কিনের সাথে কি হচ্ছিল সেগুলো সবই দেখলাম। এরপরে আমরা লি এর কাহিনী দেখতে পাই, যেখানে লি মূলত একটি অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল এবং তার স্ত্রী ওই গাড়িতে বসেছিল যে গাড়িটি বারবার ডলকে অ্যাক্সিডেন্ট করছিল। আর এই অ্যাক্সিডেন্টের জন্য লিয়ের স্ত্রীও বারবার মারা যাচ্ছিল এবং সে যখনই তার স্ত্রীর লাশের সামনে যাচ্ছিল তখনই তার সাথেও একইভাবে টাইম লুপ হচ্ছিল এবং সে আবার আগের স্থানে ফিরে যাচ্ছিল। তার সাথেও কিনের মতো সময় বারবার রিসেট হয়ে যাচ্ছিল। সেও কিনের মতো বিভিন্ন রকম করে তার বউকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে বারবারই ব্যর্থ হচ্ছিল। সে যখন বারবারই তার স্ত্রীকে বাঁচানোর জন্য ছুটে আসে তখনই সে সবাইকে একই স্থানে দেখলেও কিনকে বারবার আলাদা আলাদা জায়গায় দেখে। সে তখন বুঝে গিয়েছিল কিনের সাথেও এমন ঘটনাই ঘটছে। এখন তারা দুজন মিলে একটি পরিকল্পনা বানায়। পরিকল্পনা অনুযায়ী কিন মিডিয়ার সামনে এসে তার মেয়েকে অন্য স্থানে যাওয়ার কথা বলে এবং সেখানে তার মেয়ের সাথে সে দেখা করবে বলে জানায়। আমরা দেখি তার মেয়ে তার কথা মতো সেই জায়গায় চলে যায়। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা বারবার তার স্ত্রীকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু তার স্ত্রী তার কল ধরছিল না, কেননা তার স্ত্রী ইভা তার উপরে অনেক রেগেছিল। ইভা মূলত লি এর কাছে সন্তান চাচ্ছিল, কিন্তু লি এর জন্য এখনই পৌঁছছিল না। আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া এবং সমস্যার সৃষ্টি হচ্ছিল, যে কারণে ইভা তার কল ধরছিল না। এখানে লিয়ের মাথায় একটি বুদ্ধি
আসে। সে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় এবং পাথর দিয়ে নিজের মাথা ফাটিয়ে পুলিশকে বলে একটি গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছে। সে মূলত সেই ট্যাক্সি ড্রাইভারের গাড়ির কথাই বলেছে যেই ট্যাক্সি ড্রাইভারে তার স্ত্রী ছিল। আসলে এভাবে সে মনে করেছিল অ্যাক্সিডেন্টটি সে আটকাতে পারবে। কিন এবং লি তারা দুজনে ভাবে হয়তোবা এবার তারা সফল হয়েছে। কিন্তু এদিকে আমরা অন্যদিকে দেখি যখনই পুলিশ সেই ট্যাক্সি ড্রাইভারকে আটক করার চেষ্টা করে তখনই সেই ট্যাক্সি ড্রাইভার জোর করে গাড়িটি বের করে নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে গাড়ি ঘুরিয়ে কিনের মেয়ের দিকে নিয়ে আসে। কিন সময় মতো তার মেয়েকে জড়িয়ে ধরে। এরপরে লি দেখতে পাই এবার কিন সহ কিনের মেয়েও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তাদের ঘুম আবারও ভেঙে যায়। তারা দুজন একে অন্যের সাথে কথা বলে এবং তারা বুঝতে পারে এই ট্যাক্সি ড্রাইভার ইচ্ছাকৃতভাবেই ইভা এবং ডলকে অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করছে, কেননা গতবার সে ইচ্ছাকৃতভাবে গাড়ি ঘুরিয়ে ডলকে অ্যাক্সিডেন্ট করেছে। তখন কিনের মনে পড়ে যায় সে হয়তো এই ট্যাক্সি ড্রাইভারকে 3 বছর আগে দেখেছিল। এরপরে আমরা ট্যাক্সি ড্রাইভার জ্যাং এর কাহিনী দেখতে পাই। 3 বছর আগে লিয়ের কারণে এই ট্যাক্সি ড্রাইভারের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে তার পুরো পরিবার গুরুতরভাবে আহত হয়েছিল। লি তাদের সামনে গিয়ে তাদের এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়, ফলে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে অনুতাপ বোধ করে, আর এই কারণে সে আবারও ফিরে আসে এবং তাদেরকে আবার হসপিটালে নিয়ে যায়। কিন্তু তার এভাবে দেরি করার কারণে অনেক দেরি হয়ে যায় এবং জ্যাং এর বউ মারা যায়। এখানে লি যদি তাদেরকে প্রথমে হসপিটাল নিয়ে যেত তাহলে হয়তো জ্যাং এর বউ আজকে বেঁচে থাকতো। জ্যাং এর স্ত্রী আসলে সেদিন লিয়ের জন্যই মারা গিয়েছিল, আর এই কারণে এখন জ্যাং লিয়ের স্ত্রীকে মেরে তার প্রতিশোধ নিতে চাইছে। যাই হোক, ওই দিন লি মূলত তাদেরকে যে হসপিটালে নিয়ে গিয়েছিল সেখানে আবার ডাক্তার হিসেবে ছিল কিনের মেয়ের ডলের তখন হার্টে একটি বড় সমস্যা ছিল। তার হার্টটি পরিবর্তন করার প্রয়োজন ছিল। তার হার্টটি একেবারে প্রায় ড্যামেজ হয়ে গিয়েছিল। একটি পরিবার তাদেরকে প্রথমে হার্ট দিতে চাইলেও পরে তারা না করে দেয়, ফলে ডলের অবস্থা দিন দিন আরো গুরুতর হয়ে যাচ্ছিল। দ্রুত তার হার্ট ট্রান্সপ্লান্টের প্রয়োজন ছিল। এরই মধ্যে কিনের কাছে জ্যাং এর পরিবারের চিকিৎসার ভার আসে। সে এখানে জ্যাং এর মেয়ে হারুকে দেখতে পায়, যার অবস্থা অনেক গুরুতর ছিল, কিন্তু সে বেঁচে ছিল। ফলে কিন এখানে সিদ্ধান্ত নেয় সে জ্যাং এর মেয়ের হার্টটি তার নিজের মেয়ের হার্টের সাথে ট্রান্সপ্লান্ট করাবে, এতে করে যাতে তার মেয়েকে সে বাঁচাতে পারে। কিন্তু সে এখানে এই কাজ করার আগে জ্যাং এর কোনো অনুমতি নেয়নি, আর এর ফলে জ্যাং এর মেয়ে হারু মারা যায়। এবং পরবর্তীতে জ্যাং যখন এই বিষয়গুলো জানতে পারে সে কিনের মেয়েকেও মারার জন্য মরিয়া হয়ে ওঠে। আর টাইম লুপে প্রতিবারই সে কিনের ইন্টারভিউর মাধ্যমে জানতে পেরে যায় তার মেয়ে কোথায় থাকছে, আর ওই অনুযায়ী সে বের হয় এবং সাথে করে গাড়ির মধ্যে সে লিয়ের স্ত্রীকেও নিয়ে নেয়। আর সে প্রত্যেকবার এভাবে ডলকে মারতে সক্ষম হয়। এবার কিং এবং লি জেনে গিয়েছিল কেন তাদের স্ত্রী এবং সন্তানকে বারবার এভাবে মারা হচ্ছে। এবার দেখার ব্যাপার হচ্ছে তারা কি আদৌ তাদের স্ত্রী সন্তানকে বাঁচাতে পারবে। লি এখানে আবারও পুলিশ স্টেশনে যায়, কিন্তু এবার সে নিজেকে না মেরে পুলিশকে মেরে পুলিশের কম্পিউটার থেকে জ্যাং এর তথ্য বের করার চেষ্টা করে। যতক্ষণে সে এই তথ্য নিচ্ছিল ততক্ষণে পুলিশ তাকে এসে ধরে ফেলে। আবার 12:30 বেজে যাওয়ার সাথে সাথে টাইমটি রিসেট হয়ে যায়। এখানে লি এবং কিন তাদের দুজনের সামনে তাদের আপনজনকে বারবার মারা যেতে দেখছে, কিন্তু তা তারা দেখেও কোনোভাবে থামাতে পারছিল না। তাই তারা এখানে খুবই হতাশ হয়ে যায় এবং কান্না করতে থাকে। কিন এবার একটু অন্যভাবে ট্রাই করে। সে এবার তার মেয়েকে বাঁচানোর বদলে জ্যাংকে নিয়ে হসপিটালে চলে যায় এবং সে জ্যাংকে বাঁচানোর অনেক চেষ্টা করে। সে জ্যাংয়ের মধ্যে বারবার ইনজেকশন দেয় এবং যাতে করে সে কিছুক্ষণ বেঁচে থাকে। এখানে সে জ্যাংয়ের কাছে মাপ চেয়ে নেয় এবং সে জ্যাংকে বলে সে যেন তার মেয়েকে না মারে। এর মধ্যে জ্যাংয়ের চোখ যায় ঘড়ির দিকে। ঘড়িতে তখন প্রায় 1টা বাজতে যাচ্ছিল, কিন্তু এতক্ষণ যাবৎ সময় তো বারবার 12:30 রিসেট হয়ে যাচ্ছিল। কিন্তু এতক্ষণ পার হয়ে যাওয়ার পরে যেহেতু তাদের সময়টি এখনো রিসেট হয়নি, ফলে কিন বুঝতে পারে যে বারবার জ্যাংয়ের মৃত্যুর কারণেই তাদের টাইমটি লুপ হয়ে যাচ্ছিল। সুতরাং জ্যাং যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে তাদের আর টাইম লুপটি হবে না। সে জ্যাংকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, তবে জ্যাং মারা যায় এবং সময় আবারও রিপিট হয়। এবার লি জানতে পারে তার স্ত্রী অ্যাবর্শনের জন্য অলরেডি হসপিটালে চলে গিয়েছে। সে দেখতে পায় তার স্ত্রী তখনও জীবিত আছে। সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য জ্যাংকে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু বুঝে গিয়েছিল জ্যাংকে মারলে বারবার সময় এভাবে রিপিট হবে। সে এখানে লিকে আটকানোর চেষ্টা করে, কেননা লি যদি জ্যাংকে মেরে দেয় তাহলে আবার তো সেই টাইম লুপিং চলতে থাকবে। তারা দুজনে তখন অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে পৌঁছায়। ট্যাক্সি ড্রাইভার জ্যাং যখনই ডলকে মারতে যাচ্ছিল তখনই কিন ট্যাক্সিকে ধাক্কা দিয়ে ডলকে বাঁচিয়ে নেয়। এই মুহূর্ত পর্যন্ত সকলেই বেঁচেই ছিল, তবে লি তো এখানে এসেছিল জ্যাংকে মারার জন্য, কেননা সে এখানে কোন রকম তার স্ত্রীর জন্য কোনো রিস্ক নিতে চাইছিল না। আমরা দেখি কিন লিকে আটকানোর চেষ্টা করে, এর জন্য তাদের দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। আর আমরা দেখি এর মধ্যে জ্যাং ডলকে মারার জন্য
তার দিকে এগিয়ে যায়। ওই মুহূর্তে জ্যাং ডলের সাথে হসপিটালে কাটানো সময়গুলো মনে করে। আসলে ওই সময়ে ডল তাকে বাঁচানোর জন্য অনুপ্রেরণা দিয়েছিল, তাই সে ডলকে এবার আর মারতে পারে না। তার এবার ডলের প্রতি অনেক মায়া হয়, আর ওই মুহূর্তে সে ডলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় কিনের গাড়ির বিস্ফোরণের ফলে তারা দুজনেই মারা যায়। কিন দূর থেকে সবটাই দেখে কিন্তু কিছু করতে পারে না। এরপরে আমরা দেখি সময় আবারও রিপিট হয়। আমরা তখন ডলকে দেখতে পাই যে কিনা জ্যাং এর সাথে ছিল। এখানে জ্যাংকে দেখে মনে হয় সে হয়তো ডলকে মারার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু জ্যাং ডলকে মারে না। সে ডলের মধ্যে তার নিজের মেয়ে হারুর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। ডলের অনেক আচরণে তার নিজের মেয়ের মতোই লাগছিল। যেহেতু ডলের হাড়টি তার মেয়ের সাথে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, তাই সে ডলকে আর মারতে পারে না। সে এখানে ডলের মধ্যে এমন অনেক গুণ খুঁজে পায় যেগুলো হারুর মধ্যেও ছিল। সে এখানে বুঝতে পারে ডলের মধ্যে থাকা হারুর হৃদয়ের জন্য এখনো হারু এই পৃথিবীতে বেঁচে আছে। ফলে জ্যাং এখানে নিজের ভুলটি বুঝতে পারে এবং সেই সিদ্ধান্ত নেয় সে ডলকে আর মারবে না। সে ডলের মাধ্যমে নিজের মেয়েকে এভাবে বাঁচিয়ে রাখবে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা এভার সাথে সকল সমস্যার সমাধান করে নিয়েছে। সে এখানে এভাকে জড়িয়ে ধরে এবং এভার সকল শর্তে সে রাজি হয়ে যায়। তারা এবার অনেক খুশি ছিল, কেননা তারা এবার তাদের বাচ্চাকে পৃথিবীতে আনতে চলেছে। এরপরে আমরা কিনকে দেখতে পাই যে কিনা নিশ্চিন্তে এয়ারপোর্ট দিয়ে হেঁটে যাচ্ছিল এবং বের হওয়ার সময় সেই বাচ্চাটির গলা থেকে আটকে যাওয়া চকলেটটি বের করে তাকে আবার একটি চকলেটের বক্স উপহার দেয়। আর এরপরে সে মিডিয়ার সামনে এসে কথা বলে, যেখানে সে ডলকে উদ্দেশ্য করে বলে সে ডলকে অনেক ভালোবাসে। এছাড়াও সে 3 বছর আগে করা তার সকল অপরাধ মিডিয়ার সামনে স্বীকার করে নেয়, আর যার মাধ্যমে এই মুভিটি এখানেই হ্যাপি এন্ডিং হয়। এই ছিল আমাদের আজকের মুভিটি। এই মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর এমনই সব ড্রামা পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।